আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার সালাম রইল। আর বাস্তব কথা বলি তো, আমি অনেকের কাছেই আমি খারাপ, আবার অনেকের কাছেই ভালো। তো এটা বিষয় না, বিষয় হইল গিয়া যে আজকে বউ শাশুড়ি কোনো দিন মিলে না। শাশুড়ি বউয়ের দিকে ডরা, আগে কিন্তু বউ শাশুড়ির দিকে ডরাইছে, এখন কিন্তু পাল্টে গেছে। এখন বউয়ের দিকে শাশুড়ি ডরা। কেমন? বউয়ের সাথে শাশুড়ির কোনো মিল নাই, মিল হয়েছে আশপুষির কাছে, আশপুষির সাথে। কেন আশপুষির সাথে মিল? আরে বউয়ের সাথে মিল দেয় আশপুষি এই জন্য ওই সংসারে যেন বাস দেওয়া যায়। সেই বাস এই বাস না, এটা হইল ওই জগতের বাস। কেমন? এই পৃথিবীতে যত অন্যায় অপরাধ করুক না কেন, সেটা কিন্তু আল্লাহ বিচার করে। আর এটা যদি আল্লাহ বিচার করে, তাহলে দেখেন কিছু কিছু লোক আছে যে মহিলা জাত তো ভালো আছে, খারাপ আছে, মানে বান্ধা আছে, তাই না? আসলে মহিলা জাত ভালো আছে, খারাপ আছে, মহিলা জাত বাঁচে। এখন কথা হইলো, কিছু কিছু মহিলা আছে শাশুড়িরে দেখতে পারে না, দেখতে পারে পাড়ার পুষিরে। বিপদে আপদে পড়লে পাড়ার পুষি ফুসকিও দেয় না, পাড়ার পুষকি জিজ্ঞাসাও করে না। আবার বিপদে পড়লে মা বাবা ঠিকই যায়। এত 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 অন্যায় করার পরেও মা বাবা ঠিকই যায়। তেমনি আমি বলতে চাই, বৌজি যারা আছেন সবাই কি করবেন? শাশুড়িরে দেখবেন, শাশুড়ির কথায় চলবেন। মা বাবা কখনো খারাপ চায় না, পাড়ার পুষির সাথে মিল দিয়ে কোনো লাভ নেই। এখন দেখা যায় তবুও শাশুড়িরে দেখতে পারে না, তখন আল্লাহর হিসাব হলো তার গর্ভে একটা সন্তান দেয়, ছেলে হোক আর মেয়ে হোক। হওয়ার পরে যে কত কষ্ট করে বড় করতে হয়, তখন কিন্তু আল্লাহ বোঝানোর চেষ্টা করে, মানে আল্লাহ বোঝা যে একটা সন্তান মানুষ করতে কত কষ্ট হয়। আর এই কষ্ট করে মানুষ করার পরে যদি বইয়ের কারণে ওই ছেলে বাবা মাকে না দেখতে পারে, কিন্তু আল্লাহর বিচারে